নো রিলেটিভ ভেলোসিটি লিফট প্রবলেম ঠিক আছে কেস অনেকগুলি আছে তিন চার রকম মনে করো কোনো একটা অবজেক্ট এখানে মানে এই এয়ার এর মধ্যে আছে তার উপরে অ্যাক্সিলারেশন কি কাজ করতেছে এর যেমন এই অবজেক্টটা এখানে আছে এর উপরে অ্যাক্সিলারেশন রেস্টে থাকলো তার উপরে কি অ্যাক্সিলারেশন আছে মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ডাউনওয়ার্ড আছে কথাটা খেয়াল রাখো ঠিক আছে এইবার মনে করো এই একটা লিফট আছে মানে লিফট এট রেস্ট এক নম্বর কেস লিফট এট রেস্ট এক নম্বর কেস এখানে একটা অবজেক্ট আছে তার উপরে এই অবজেক্টটার উপরে অ্যাক্সিলারেশন কি থাকবে নিচের দিকে তাহলে লিফট এট রেস্টে থাকলে এটা যদি কোনো বল হয় অ্যাক্সিলারেশন অফ দা বল হইব g ডাউন ঠিক আছে এটা কেস নাম্বার 1 এটা কেস নাম্বার 1 দুই নম্বর কেস কি হইছে সেম বল এখানে একটা আছে এইবার লিফট এ অ্যাক্সিলারেশনে আপওয়ার্ড যাইতেছে মানে লিফটের অ্যাক্সিলারেশন হইতাছে a ঠিক আছে তাহলে এইবার দুই নম্বর কেস লিফট এট acceleration a upward এইবার কোন জায়গায় শুনবা CO2 ফোর্সের কথা CO2 ঠিক আছে CO2 ফোর্স মানে হইতো CO2 কথা CO2 বডিয়া এমিবাই নাম শুনছো CO2 মানে হইছে নাকলি ফোর্স ঠিক আছে মানে হইলো লিফটের ভিতরে কোনো পারসন এটারে কিভাবে দেবে আমার এত চিন্তা করতাম না আমার অঙ্ক ঝটাঝট করতে তাহলে লিফটের নিজস্ব অ্যাক্সিলারেশন কি a আপওয়ার্ড আছে এই বলটার অ্যাক্সিলারেশন কি g ডাউনওয়ার্ড আছে যখন লিফট a অ্যাক্সিলারেশনে আপওয়ার্ড হইব তখন এই বলের অ্যাক্সিলারেশন আপ কইছে তো আপ কথাটা খেয়াল রাখবা g প্লাস a হইব এটা ডাউনওয়ার্ডই থাকবে বলটার অ্যাক্সিলারেশন বলটার অ্যাক্সিলারেশন এটা ঠিক আছে বলটার আপওয়ার্ডের কথা কইছে অ্যাক্সিলারেশন আপ হইলে মনে করবা বেশি তাহলে বলের নিজস্ব অ্যাক্সিলারেশন আর লিফটের অ্যাক্সিলারেশন অ্যাড হইব কিন্তু অ্যাক্টিং ডাউনওয়ার্ড কেস নাম্বার 2 তাহলে কি লিখবা লিফটেড অ্যাক্সিলারেশন এ আপওয়ার্ড আপওয়ার্ড দিয়া খেয়াল রাখবা এবং অলওয়েজ মনে রাখবার একটা জিনিস g গ্রেটার দেন a মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্রেভিটি গ্রেটার দেন a এই যে a ডা আইছে এটারে CO2 ফোর্স কয় অ্যাক্সিলারেশন কি অ্যাক্সিলারেশন F = ma অ্যাক্সিলারেশন a কি হয় 1/m তো এটারে এই কারণে CO2 ফোর্স এত আমার কিছু খেয়াল রাখার দরকার নেই তাহলে আপওয়ার্ড কইছে কারণ জানো অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অলওয়েজ নিচের দিকে কাজ করে তাহলে আপওয়ার্ড কইছে বলের নিজস্ব অ্যাক্সিলারেশন হইব g প্লাস এ ডাইরেকশন থাকবে ডাউন এবার কেস নাম্বার 3 ঠিক আছে লিফট এট a অ্যাক্সিলারেশন ডাউনওয়ার্ড ঠিক আছে তাহলে এটা কি হইব তাহলে এই কেসে কি হইব
G মাইনাস এ ডাউনওয়ার্ড। এই গেল তিনটা গেল। 4 নম্বর কেস, আমি শুধু অ্যাক্সিলারেশনের কথা কইতাছি, ঠিক আছে? বল এই আছে। 4 নম্বর কেস, লিফট v ভেলোসিটিতে উপরের দিকে যাইতাছে বা v ভেলোসিটিতে নিচের দিকে যাইতাছে, লেখা হলো লিফট গোইং আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড এট constant velocity v। Lift going upward or downward at a constant velocity v। ঠিক আছে? তাহলে বলটা এখানে আছে, ভেলোসিটি কনস্ট্যান্ট হলে তাহলে এটার জি তো ডাউনওয়ার্ড আছে, ভেলোসিটি কনস্ট্যান্ট হলে অ্যাক্সিলারেশন থাকবে না, তাহলে লিফটের নিজস্ব কোনো অ্যাক্সিলারেশন নাই, লিফটের অ্যাক্সিলারেশন হইতাছে 0। তাহলে এই বলের উপরে অ্যাক্সিলারেশন কি শুধু এটাই আছে, তাহলে এই বলের অ্যাক্সিলারেশন তখন হইব প্রথমটা, ঠিক আছে? তাহলে এই কেসটা আর এই কেসটা সেম, এরকম ভাবে মনে রাখার দরকার নাই, তুমি যেরকম স্টেপে আছে ওই রকম স্টেপে মনে রাখো। গেল। আরেকটা হইতাছে ফ্রি ফল অফ লিফট, ফ্রি ফল of lift। তাহলে এটার জি নিচের দিকে আর লিফটের ফ্রি ফল হইতাছে, তাহলে লিফটের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি হইব, জি হইব। তাহলে এটা তাহলে ফ্রি ফল যখন হইব এই বলের অ্যাক্সিলারেশন কি হইব, এটা মাইনাস এটা মানে জি। এটারে কওয়া হয় ওয়েট, হ্যাঁ ওয়েটলেসনেস। কথা বুঝুন, ওয়েটলেসনেস মানে ফ্রি ফল যখন হইব, ওয়েট মানে লিফটের যখন ফ্রি ফল হইতে থাকবে তাহলে সে ওয়েটলেসনেস ফিল করবে, মনে হইব তার কোনো মাস নেই। আরে মাস মানে ওয়েট ফিল করতে মানে বললাম। তবে এই কেসটা মনে হয় না থাকবো, তবুও জানি না। মেইন আমার চারটা কেস, একটা লিফট রেস্টে আছে, একটা অ্যাক্সিলারেশন এ আপওয়ার্ড যাইতাছে, একটা অ্যাক্সিলারেশন ডাউনওয়ার্ড, আর আরেকটা হইতাছে কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে। এই চারটা কেসই কনস্ট্যান্ট ভেলোসিটিতে আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড। এবার দেখো এটার উপরে একটা নিউমেরিক্যালে তিনটা জিনিস একটা কোশ্চেনের মধ্যেই থাকে। আগে না মনে করো এই একটা লিফট, কি বাবা তো তাইলে এই কইবো কম্পিউটার কোনো বই একটু দিয়া রাখে, ঠিক আছে? মনে করো লিফটের ভিতরে সে 12 মিটার উপরে কোনো একটা প্ল্যাটফর্ম আছে, মনে করো সিচুয়েশন, কারণ হাইটটা মিলাই দিব। 12 মিটার উপরে কোনো একটা প্ল্যাটফর্ম আছে, এইবার
বা প্ল্যাটফর্ম দিছো বা প্ল্যাটফর্ম না বুঝছো না এর ভেলোসিটির ব্যাপার দিতা মনে করো 12 মিটার উপরে একটা কয়েন সুতা দিয়া বাঁধানো আছে বা কোনো অবজেক্ট সুতা দিয়া বাঁধানো আছে ঠিক আছে এবার কোশ্চেনটা দেখো a coin is dropped in a lip a coin is dropped in a lip 12 meter from 12 meter height a coin is dropped in a lip from 12 meter height so find the time taken by the coin find the time taken by the coin to come to the floor where এক নম্বর দিয়া lift moving up with 2 meter per second square 2 number lift moving down with 2 meter per second square 3 number lift moving up with 2 meter per second lift moving down with 2 meter per second ঠিক আছে তাহলে ইউনিটের দিকে খেয়াল রাখবা প্রথম দুটো অ্যাক্সিলারেশন দিছে দ্বিতীয় দুটো ভেলোসিটি দিছে তাহলে এই আমার সিচুয়েশন ফার্স্ট কি কইছে লিফট 2 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সিলারেশন আপওয়ার্ড ঠিক আছে আর এইবার কতক্ষণ সময় লাগবে এটা এই ফ্লোরের মধ্যে তাহলে আমরা এর ক্ষেত্রে দেখছি টাইম অফ ফ্লাইট √2h/g পাইছি তো এবার g যে আমরা এখানে আছে এখানে g না লেখা g এফেক্টিভ লিখতে ঠিক আছে তাহলে g এফেক্টিভ লিখে দিতে পারো বা তুমি যদি মনে রাখতেছো লেখো না g না তাহলে 2h কত 12 এবার আপওয়ার্ড যাইতাছে আর এখানে এটা g হইতাছে নিচে তাহলে আপ কইছি তাহলে আপ করলে g আর অ্যাক্সিলারেশন প্লাস হলো g রে 10 লয়ে এলো হিসাবের সুবিধা লেখা 10 প্লাস 2 তাহলে এইটা আর এইটা কেটে যাবে না √2 মানে 1.4 ঠিক আছে এটা এক নম্বর হলো সেকেন্ডটা কি কইছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ডাউনওয়ার্ড 10 মিনিট দিব এবার আর কি লিখব একই জিনিস থাকবো সব ডাটা সেম 2 * 12 আর এটা হইব 10 - 8 তাহলে এইটা হইব √2 * 12 বাই 10 - 2 10 - 8 विद्या काटले 4 4 3 মানে √3 1.73 হ্যাঁ বলা হয় এ 1.7 লাগিছে ঠিক আছে এইবার কি কইছে lift moving up to 2 meter per second 2 মিটার পার সেকেন্ড মানে ভেলোসিটি কনস্ট্যান্ট মানে হলো অ্যাক্সিলারেশন নাই তাহলে কি আইবো 2 * 12 by 2 * 12
2 into 12 by 10 তাহলে এটা হিসাব করলে কি আইবো 24 by 10 মানে রুট আন্ডার 2.4 ঠিক আছে তাহলে 2.4 এর ইয়ে করলে কি আইবো 2.4 এর এটা হ্যাঁ এটা করে লইতে পারবো তাহলে এত সেকেন্ড কোনটা ভেলোসিটি দিছে 2 মিটার পার সেকেন্ড কোনো ইউজ নাই 2 মিটার পার সেকেন্ড শুনো ভালো করে বুঝো 2 মিটার পার সেকেন্ড কি ভেলোসিটি মানে ভেলোসিটি কনস্ট্যান্ট আছে মানে কি অ্যাক্সিলারেশন নাই ওই যে আমরা যে কইছিলাম কনস্ট্যান্ট ভেলোসিটিতে আপ আর ডাউন মুভ করতেছে কেসটা দেখো কি কি কাজে লাগাই বলে তাহলে শুধু এটা কাজে লাগাই তাহলে এটা কি কেন কোনো কাজ নাই তাহলে আপ হোক ডাউন হোক টাইম এটাই লাগে এরপরটাও সেই তাহলে কি 2.4 সেকেন্ড 2.4 সেকেন্ড তাহলে এটা কি এর ফ্রেমে দেখলাম লিফটের ফ্রেমে দেখলাম মানে লিফটের ভিতরে বইয়া দেখলাম এইবার সিনারিও একটু চেঞ্জ নেক্সট সিনারিও কি হইতাছে দেখো এইবার এই আছে লিফট একটা কলাম বের হবে ঠিক আছে ছবিটাইতে একটা কলাম বানাই এই আছে ছবিটা ঠিক আছে এবার সিচুয়েশন কি লিফটের ভিতরে কোন একটা মানে হাইট আছে 6 মিটার হাইটে কোন একটা লোক দাঁড়ায় গেছে সে তার হাতের থেকে একটা বল ড্রপ করছে লিফট 1 মিটার পার সেকেন্ডে উপরে যাইতেছে লিফটের অ্যাক্সিলারেশন 2 মিটার পার সেকেন্ড কনস্ট্যান্ট না হ্যাঁ ওই যে অ্যাক্সিলারেশন দিয়ে দিচ্ছে ভেলোসিটি কনস্ট্যান্ট মানে এইবার এটা একটা কেস বাইরের থেকে একটা লোক আবার এটা অবজার্ভ করতেছে ঠিক আছে তাহলে আমার কলাম দুইটা হইল এটা কলাম বানাই with respect to man on ground or with respect to man with respect to lift বা man only ঠিক আছে তাহলে আমরা যাই কনসিডার করব এই বর্ডারে যে ড্রপ করছি বর্ডার চিন্তা করব তাহলে বলের ভেলোসিটি কি হইব হ্যাঁ এটাও করব দুই সাইডে একবারে উইথ রেসপেক্ট টু লিফট বা ভিতরের থেকে কি দেখা যায় তুমি মনে করো একটা ট্রেনের ভিতরে বসে আছো ঠিক আছে ট্রেনটা চলতেছে 40 কিলোমিটার/আওয়ার এইবার ট্রেনে তুমি এইখানে বসে আছো তোমার হাতে একটা বল আছে ঠিক আছে বলটাতে তুমি নিচে ছেড়ে এইবার এইখানে যে তোমার পাশের সিটে যে বসা আছে সেও 40 কিলোমিটার/আওয়ার স্পিডে যাচ্ছে সে কি দেখো
বলটা নিচে পড়ছে, তাইলে তুমি মোশনে আছো, বলটাও মোশনে আছে, তোমারে অবজার্ভ করা হইতাছে কোন জায়গা থেকে, ট্রেনের ভিতরে একটা ইয়ে থেকে, তার ভেলোসিটি কত, ট্রেনের ভেলোসিটি। তাইলে এইবার তুমি একটা জিনিস চিন্তা করো, বলটারে যে ছাড়ছো সে কি দেখবো, বলটা রেস্টের থেকে রিলিজ, ঠিক আছে, রিলিজ হয়েছে। তাইলে ট্রেনের লিফটের ভিতরে বলটা যে ছাড়ছে, বলের ভেলোসিটি কত, না তুমি উইথ রেসপেক্ট টু লিফট বা ম্যান ইন লিফট, তুমি যখন লিফটের ফ্রেম চিন্তা করবা, তুমি নিজের লিফটের ভিতরে ঢুকাই দেবা। তাহলে তুমি নিজের ট্রেনের ভিতরে মনে করো তুমি এই বইয়ে দিছো এইখান থেকে, তখন কিন্তু বাইরের দিকে চিন্তা করবে না, বাইরের দিকে চিন্তা করলে ফেসা লেগে যাবে। তুমি এইখান থেকে বর্ডারে ছেড়ে দিছো ট্রেনের ভিতরে বইয়া, বলটা ট্রেনটা ধরো 40 কিলোমিটার/আওয়ার স্পিডে চলতেছে, তাহলে বলের ভেলোসিটি কত, তোমার ভেলোসিটি কত, 40 কিলোমিটার। এখানে যে লোকটা বইয়ে দিচ্ছে তার ভেলোসিটি কত, 40 কিলোমিটার। তাহলে লোকটার রেসপেক্টে বলের ভেলোসিটি কত, কেমনে রিলেটিভ ভেলোসিটি কি এই ফ্রেমে বইয়া, একই ফ্রেমে বইয়া দেখতাছে ট্রেনটা এই আছে, এই আছে তোমার হাতে বল, তুমি এই চিন্তা করো না লোকটা কি দেখবে, রেস্ট থেকে পড়তে দেখছে, তাহলে বলটার ভেলোসিটি লোকটার লেখা কত আছে, 0 আছে নি, তাহলে লিফটের ভিতরে গিয়ে তুমি কি দেখবে, বলের ভেলোসিটি। কথা বুঝছো, ট্রেনের কথা চিন্তা করো না, বা তুমি এমন চিন্তা করো না, তুমি এইখানে বইয়ে দিছো, তুমি এইখানে আরেকটা প্যাসেঞ্জার এখানে বসে, সে তোমার কি দেখো, রেস্টে দেখো না মোশনে দেখো, রেস্টে দেখো, কিন্তু প্ল্যাটফর্মে যে দাঁড়িয়ে রয়েছে সে তোমার মোশনে দেখো, মোশনে দেখো তো, তুমি ট্রেনের ভেলোসিটিতে, তাহলে তুমি জিনিসটা চিন্তা করো, তুমি লিফটের ভিতরে বইয়া বর্ডারে দেখতাছো, তাহলে তুমি কি দেখো, বর্ডারে রেস্টে দেখছো। এইবার সে কি দেখো 1 মিটার/সেকেন্ড কোন দিকে, সে কি দেখো, বর্ডারের উপরে দিকে আছে, ঠিক আছে। তাহলে ইউ এখানে কি লিখবো, আমি एग्जांपल দিয়া লইছি, ইউ বলটা সে এখান থেকে জাস্ট ড্রপ করছে, লিফট উপরে যাইতেছে কিন্তু সে জাস্ট ড্রপ করছে, ঠিক আছে। তাহলে এই গ্রাউন্ড ফ্রেমে কি দেখো 1 মিটার/সেকেন্ড আপওয়ার্ড, আপওয়ার্ড দিছি এই কারণে, কারণ আপওয়ার্ড ভেলোসিটি ডাউনওয়ার্ড ভেলোসিটি আমরা সাইন নিতে হবে, ঠিক আছে। এইবার মনে করো এখানে আরেকটা সিনারিও বানাবো, the man in lift throws ball upward at 3 মিটার/সেকেন্ড, লেখালো এখানে দাগের মাঝখানে এই জিনিসটা লেখালো। এইবার এতক্ষণ রেস্টে আসছিল, এইবার লোকটা বর্ডারে 3 মিটার/সেকেন্ডে উপরে মারছে, এই জিনিসটা লেখালো। এবার শোনো ভালো, আবার ট্রেনের কেসে যাইতাছি, তাইলে বুঝো তুমি ট্রেনে বসে গেছো, ট্রেন 40 কিলোমিটার/আওয়ার স্পিডে যাচ্ছে, এবার হাতে একটা বল লয়ে তুমি সামনের দিকে মারো, তুমি থ্রো করছো বল, ঠিক আছে। তাহলে বলটারে ধরো 5 মিটার/সেকেন্ডে থ্রো করছো, এই লোকটা ট্রেনের ভিতরের লোকটা কি দেখবে, 5 মিটার/সেকেন্ডে থ্রো করছো দেখো, কারণ সেও 40 তে আছে, তুমিও 40 তে আছো, বলটারে আলাদা একটা ভেলোসিটি দিছো, কিন্তু যেহেতু 40 তে আছে সে দেখো 5 মিটার/সেকেন্ড। তাহলে the man in lift throws ball at a 3 মিটার/সেকেন্ড, তাহলে এইবার ইউ কি 3 মিটার/সেকেন্ড, ইউ কার কথা কইতাছি, বলের কথা কইতাছি, ঠিক আছে। এইবার বাইরের কথা, এইবার বাইরের লোকটা কি দেখো, একে তো তার 1 মিটার/সেকেন্ড আছে প্লাস ইডার আছে, তাহলে বাইরের লোকটা দেখো 4 মিটার/সেকেন্ড অ্যারো দিও আপওয়ার্ড, ঠিক আছে, এটা তো অ্যারো হইব 3 মিটার/সেকেন্ড। এইবার কি কইছে, জাস্ট চেঞ্জ করতাছি, the man in lift
throws the ball downward at a 3 meter per second. ঠিক আছে It 3 meters. এটাও 3 মিটার পার সেকেন্ড হইব কিন্তু ডাইরেকশন হইব ডাউনওয়ার্ড কিন্তু এইখানে কি হইব 2 meters. এইবার এটা প্লাস 1 মিটার পার সেকেন্ড 1 প্লাস 1 আর এটা নিচের দিকে মাইনাস 3 মাইনাস 2 মিটার পার সেকেন্ড বা এই মাইনাস সাইন না দিলে 2 মিটার পার সেকেন্ড ডাউনওয়ার্ড দিতে গেল এই গেল ভেলোসিটি তো এইবার আমু অ্যাক্সিলারেশনের ব্যাপার ছোট করে এই গেল অ্যাক্সিলারেশন ভালো করে বুঝুন এইখানে অ্যাক্সিলারেশন কি বডি আমরা আগেও করছি লিফট আপওয়ার্ড যাইতাছে আপ মানে কি অ্যাড হয়ে যাইব তাহলে অ্যাক্সিলারেশন কি হইব g প্লাস a এবার ভ্যালু দেওয়া থাকলে পরে আমরা অঙ্ক করার সময় ভ্যালু দেব তাহলে g 10 আর অ্যাক্সিলারেশন 12 মিটার পার সেকেন্ড কিন্তু তার দেখি ঠিক আছে এইবার দেখো ট্রেন যাইতাছে তুমি বোল্ডারে কি করছো লিফট বোল্ডারে বা লিফটের ভিতরে তুমি এটারে উপরের দিকে মারছো ঠিক আছে তাহলে সে যেই মুহূর্তে তুমি এটারে ছাড়ছো এটার উপরের দিকে থ্রো করে দিছো এই অবজেক্টের কাছে তখন আর কি অ্যাক্সিলারেশন আছে তার ফ্রেম লিফটের ফ্রেম উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড দিতেছে বলটা এখানে সে কি দেখতেছে বলারের উপরের দিকে থ্রো করছে তাহলে বলটা যখন উপরের দিকে থ্রো করছে এই বলার মধ্যে অ্যাক্সিলারেশন কি আছে যে এইটা বলটার মধ্যে কি অ্যাক্সিলারেশন আছে অনলি জি একটা জিনিস যখন তুমি থ্রো করে দিবা তার উপরে অ্যাক্সিলারেশন থাকবে অনলি জি তাহলে এই ফ্রেমে কি দেখবো জি ডাউনওয়ার্ড কারণ জি অলওয়েজ ডাউনওয়ার্ড কথা বুঝে নিতে কোনটা এটা তো তুমি লিফটের ফ্রেমে দেখতেছ লিফটের ভিতরে বইয়া দেখতেছ এবার গ্রাউন্ড ফ্রেমে আসছে ঠিক আছে বাইরের দিকে কি দেখবো এটার উপরের দিকে মারছে তো উপরের দিকে মারছে তাহলে যখন হাওয়ায় আছে এটা তখন এটার উপরে জি ছাড়া আর কিছু না এইটা আছে গেল এইবার এই সিনারিওটি লইয়া এই জিনিসগুলি লইয়া ফার্স্ট কোশ্চেন after how much time the ball will reach the floor of the lake the ball will reach the floor of the lake কতক্ষণ পরে এই বলটা নিচে পড়বে মানে তোমার টাইম অফ লাইফ বার করবে তাহলে e equals to root under 2h কাউরেস লিখতে হবে ঠিক আছে হ্যাঁ শুনো নিউটনস লস অফ মোশনে তুমি এইখান থেকে দেখো আর টাইম বার করো আগে তাহলে 2h h হইতাছে 6 আর g কি হইব মানে 10 প্লাস 2 g প্লাস a হইব হাফ হইছে তাহলে 12 কেটে যাবো মানে t হইতাছে 1 সেকেন্ড কেমনে 2h h তো 6 আর g কি হইব
আপ কইছে আপ কইলে অ্যাড ঠিক আছে আপওয়ার্ড লিফট আপওয়ার্ড মানে ওয়ান সেকেন্ড এবার একটা জিনিস খেয়াল রাখবো এটা এখানে পড়তে 1 সেকেন্ড সময় লাগবে এই রেফারেন্স ফ্রেমেও সেও যদি জানে তার লিখো টাইম সেম টাইম তার লিখাও 1 সেকেন্ড তার লিখাও 1 সেকেন্ড এটাতে কোনো হ্যাপার নেই এটার মধ্যে 2 নম্বর কোশ্চেন find the velocity of the ball find the velocity of the ball with respect to leaf when it hits the ground কোন ফর্মুলা লাগাবো velocity বার করতে বলছে মানে ফাইনাল velocity আছে b is equal to u plus a b equals to u plus a with respect to leaf কইছে with respect to leaf তে u কত 0 ঠিক আছে অ্যাক্সিলারেশন এবার কি হইব লিফটে with respect to leaf তে চিন্তা করো তাহলে কি হইব g plus a হইব আপ আছে তাহলে 10 plus 2 minus sin a ঠিক নেই ডাউনওয়ার্ড না আপ আপওয়ার্ড কইছে তো লিফট আপওয়ার্ড যাইতেছে কন্টিনিউস হবে না g plus a g minus a g যাই করি এটি ডাউনওয়ার্ড থাকে তাহলে ডাউনওয়ার্ড হলে মাইনাস সাইন দিতে হবে এই দুটি কত বেরিয়েছিল আমরা 1 সেকেন্ড তাহলে -12 মিটার পার সেকেন্ড মাইনাস সাইন কি বুঝাইতাছে ভেলোসিটি ডাউন ঠিক আছে এবার সেম কোশ্চেন আরেকটা কোশ্চেন লাগবে এটার মধ্যে velocity of the ball with respect to ground when it strikes the floor কার রেসপেক্টে হ্যাঁ ম্যানের এবার ম্যানের রেসপেক্ট তাহলে v বার করুন ম্যানের রেসপেক্টে u কত ম্যানের রেসপেক্টে u কত 1 মিটার পার সেকেন্ড 1 এবার ম্যানের রেসপেক্টে কি -10 কত বুঝছো ম্যানের রেসপেক্টে আর টাইম কত 1 সেকেন্ড কইছি টাইমের কোনো হ্যাপার নেই 1 - 10 মানে -9 মিটার পার সেকেন্ড এই ভেলোসিটিতে সে করতে হবে ঠিক আছে আরেকটা কোশ্চেন লাগবে এটার মধ্যে displacement of the ball when it strikes the floor with respect to ground formula কি লাগাবো s is equal to ut plus half at square ut plus half at square respect का ground তাহলে u কত ছিল 1 টাইম কত 1 half acceleration -10 t square 1 তাহলে 1 minus 4 মিটার মানে বলটারে এদিকে 4 মিটার নামতে মাইনাস সাইড এদিকে বুঝাচ্ছে ঠিক আছে এবার নিজে একটা ট্রাই করে নাও এই একটা লিফট আছে
আগে অ্যাক্সিলারেশন আপওয়ার্ড দিছিলাম মোশন আগে ওটা আপওয়ার্ড দিছিলাম মিটার হাইটে আছে और acceleration सिक्स मीटर पर सेकेंड ठीक है सर कैसे ये इसे ছবি এবার কইছে এক নম্বর how long does it take the ball to hit the floor how long they have time 2 number how fast the ball moving when it lands ট্রাই করে দেখো তাহলে t equals to root under 2h by g তাহলে 2 into 2 g কি হলো 10 minus 6 তো অ্যাক্সিলারেশন তাহলে ডাউন কইছে মানে মাইনাস g 10 লয়ে লাইতাছি 10 minus 6 মানে টাইম হইলো 1 সেকেন্ড যে টাইম দৌড়ালে শুরু করে দিবে জি মাইনাস ভিতরে এটা নিউটনস লজ অফ মোশনে এটাই যেই কোনো রেফারেন্স ফ্রেম এটা টাইম একরকম জি মাইনাস এর তোমরা ভিতরে জি মাইনাস তো তাহলে ভেলোসিটিও তো চেঞ্জ হইতাছে তাহলে ভেলোসিটিও তো চেঞ্জ হইতাছে বাইরে কেউ থাকে ভেলোসিটি চেঞ্জ হলে টাইমেরও ব্যাপার হয়েছে ঠিক না এই কারণে তাহলে v equals to u plus 8 তাহলে রেস্টের দিকে করছে u আর অ্যাক্সিলারেশন কি মাইনাস 10 minus 6 আর টাইম হইব 1 মানে মাইনাস 4 মিটার পার সেকেন্ড ঠিক আছে এটা শুধু খেয়াল রাখবা আপওয়ার্ড হইতাছে অ্যাক্সিলারেশন আপওয়ার্ড a plus g acceleration sorry g plus a acceleration down g minus a constant velocity হইলে only g free fall হইলে 0 constant velocity তে আপওয়ার্ড হোক ডাউনওয়ার্ড হোক একই থাকে আর ভেলোসিটির ব্যাপার লিফটের ভিতরে যদি ফ্রি ফল করায় তাহলে 0 লিফটের ভিতরে যদি আপওয়ার্ড মারে লিফটের ভিতর থেকে সেম যা আছে তা লিফট এবার উপরে যাক আর নিচে যাক লিফটের ভিতরে যে ভেলোসিটিতে আপওয়ার্ড মারছে যেই ভেলোসিটিতে ডাউনওয়ার্ড মারছে অ্যাক্সেলারেশন তো ভিতরে জি প্লাস এ অ্যাক্সেলারেশন জি প্লাস এ আপওয়ার্ড হলে আমি ভেলোসিটির কথা বলতেছি ঠিক আছে আর গ্রাউন্ড ফ্রেমের লিগা কি লিফট যদি উপরে যায় এটাও যদি উপরের দিকে মারে তাহলে ভেলোসিটি হইব দুইটা অ্যাড হয়ে যাবে এইবার মার লিফট উপরের দিকে যাইতেছে মার্সে নিচের দিকে মাইনাস হবে
একটা পার্ট দেখাই দিই এই বড় এবার কি মিনিমাম সেপারেশন বা ক্লোজেস্ট অ্যাপ্রোচ প্রবলেম কি দেওয়া আছে দেখো বি একটা অবজেক্ট ওয়েস্টের দিকে যাইতেছে 20 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি এ একটা অবজেক্ট বি এর দিকে যাইতেছে 20 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি আর এ আর বি এর মধ্যে ডিসটেন্স হইতেছে 20 কিলোমিটার এই দেওয়া আছে সিচুয়েশন ড্র করো ডাইরেকশনের যদি চিন্তা ভাবনা করো ডাইরেকশন চিন্তা ভাবনা করতে পারো নর্থ সাউথ ওয়েস্ট কোশ্চেন হইতাছে এর মধ্যে 1 নম্বর দিয়া লাগো ফাইন্ড মিনিমাম সেপারেশন বিটুইন এ এন্ড বি দুই নম্বর টাইম টেকেন ফর মিনিমাম সেপারেশন টাইম টেকেন ফর মিনিমাম সেপারেশন এবার বুঝো বি এদিকে যাইতাছে এ এদিকে যাইতাছে ঠিক আছে এইবার কইছে এক নম্বর কোশ্চেনটা জানি কি টাইম মিনিমাম সেপারেশন হলে বিটুইন এ আর বি এর মধ্যে মিনিমাম ডিসটেন্স কি দাঁড়াইতে পারে তাহলে এ যদি বি রে দেখে রিলেটিভ ভেলোসিটি নিতে কারে দেখতাছে বি রে এ দেখতাছে আমরা ধরে লইলাম বড় লাগে হ্যাঁ বি এর দিকে যাইতাছে এ এদিকে এই বি যাইতাছে। দেখো আমি কি বলছি হ্যাঁ এ বি রে দেখতাছে তাহলে এ বি রে কিভাবে যাইতে দেবে কোন কেমনে রেজাল্টেন্ট ভেলোসিটি কি পারপেন্ডিকুলার রেজাল্টেন্ট ভেলোসিটির কথা কি ইধারে লিখলে কেমনে লিখো বিবি মাইনাস বি এ লিখো মানে বি এর ভেলোসিটিটা যেটা আছে বি এর লগে উল্টা করে লাগাই এই যে উল্টা করে লাগাই ঠিক নি বিবি এ কি velocity of b with respect to a তাহলে এটারে কেমনে লাগে bb minus ba তাহলে bb তো যা আছে তাও b এটা কি হয়েছে মাইনাস হয়েছে তাহলে b যদি এদিকে যায় এর ভেলোসিটিটারে আমরা ও আচ্ছা এদিকে লাগাই দিই যদি উল্টাটা করি VAB করি তাহলে কি করব VA মাইনাস VB করব ঠিক আছে তাহলে VA তো যেদিকে ছিল এদিকে আর VB কি এদিকে ছিল এদিকে লয়ে যাব না তার রেজাল্টেন্ট ভেলোসিটি কি এই তাহলে আমরা এই কেস ধরে নিছি তাইলে এই কেস যদি ধরি এইবার তারা রেজাল্টেন্ট ভেলোসিটি কি বলবো এই ঠিক আছে এইবার একটা জিনিস চিন্তা করো বি এদিকে যাইতেছে এ এদিকে যাইতেছে কিন্তু এ অ্যাকচুয়ালি কি দেখতেছে বি এইভাবে আইতেছে ঠিক আছে তাহলে এই রেজাল্টেন্ট ভেলোসিটি ভ্যালু কত হইব কেমনে করতে না না 20 আর 20 ও আচ্ছা রেজাল্ট 20 root 2 কিলোমিটার পার আওয়ার ঠিক আছে এটা 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 লাইন লাইন
তাইলে এইবার এ বি রে এইভাবে আইতে দেখতেছে, ঠিক আছে? এইবার আমরা দেখছি মিনিমাম সেপারেশন। তাইলে দেখো এ বি রে এইখানে দেখতে পারে, এইখানে দেখতে পারে, এইখানে 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 বিভিন্ন জায়গায় দেখতে পারে। কোন সময়ে এ আর বি এর মধ্যে ডিসটেন্স কম হইব, ঠিক আছে? এই একটা, এই একটা, এই একটা, কম এই একটা। এইবার দেখো আবার বাড়তেছে প্রথমটা যেটা হচ্ছে না, ওইটা ছিল ওইটা ছিল। ব্যাপারটা কি রকম আছে? ব্যাপারটা হইতাছে এটাও 20, এটাও 20, ঠিক আছে? এবার 20 20 দিয়ে একটা স্কয়ার বানাইলাম, এই যে 20 20, হ্যাঁ প্যারালাল লাগলাম লব একটা। এবার রেজাল্টেন্ট আমার এটা। এইবার কও এইখান থেকে আমি অনেকগুলি ডিসটেন্স রাখতাছি, এই 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 কোন ডিসটেন্সটা সবথেকে কম হইতাছে? এটা না ওইটা এইটা সবথেকে কম হইতাছে, মানে 90। আবার 90 এর দিকে বলে দেয়ছে, কথা বোঝা গেল? বুঝলে আমার তুলি দাগের দরকার নাই। তাহলে এইখানে তুমি একটু নোট লয়ে আনো, ঠিক আছে? নোটটা কেমনে লিখবা? আগে রেজাল্টেন্ট ভেলোসিটিটা বের করে এইভাবে বড় করে বলো, ছোট করে বলো। রেজাল্টেন্ট ভেলোসিটি যে নিবা তুমি রিলেটিভ ভেলোসিটির এই ফান্ডামেন্টালটা লাগাইবা, VAB কেমনে আমরা কারে দেখতাছি? এর থেকে বি রে দেখতাছি, যে মডেলে নিতে আমরা যেহেতু এম নাই খেলাইছি এই কারণে কারে দেখতাছি? বি রে দেখতাছি, বি বি এ এ হইছে অবজারভার, বি হইতাছে কারে দেখতাছি। তাহলে এটা কি? ভিবি মাইনাস ভি, ঠিক আছে? এটা কেমনে আনলাম? তাহলে ভিবি তো এইদিকেই আছে, ঠিক আছে? ভিএ এদিকে আসলো, এটার উল্টা করে এদিকে লাগাই দেব। তাহলে এটাও 20, এটাও 20। তাহলে রেজাল্টেন্ট কি হবে? এটা জানো, এটা 20। এটা ভিভি তো আছে আচ্ছা নেগেটিভ ভিপি মাইনাস ভি, তো ভিএ তো এদিকে আছে, এবার নেগেটিভ ভি হয়ে গেছে, আচ্ছা সাইন দেখো মানে ঘুরাই দিছি ভেক্টরের কথা। এই ছবিটা নিছো, এই ছবিটা নো, এটারে কেমনে বানাইছি? এই যে এটা দিয়ে বানাইছি, ভি এর উল্টা কইরা বয় দিছি। ঠিক আছে? এবার দেখো 22, ঠিক আছে? এটা এবার মুছতাছে। তাহলে এবার আমরা প্যারালালোগ্রাম ল কমপ্লিট করতেছি। তাহলে এটাও 20, এটাও 20, আর এই হলো আমার প্যারালালোগ্রাম ল, ঠিক আছে? এইবার এটা হইছে এর পজিশন আর এটা হইছে বি এর
বি এইভাবে আইতাছে এ দেখতাছে তাহলে এই রকম ভাবে যদি লাইন টানি একমাত্র 90 ডিগ্রি হইলে এ আর বি এর মধ্যে ডিসটেন্স সবথেকে কম হবে। এই ছবিটার মধ্যে মার্ক করো লাইন এই একটা এই একটা এই একটা তাহলে এটা A1 দিয়া দাও এটা A2 দিয়া দাও এটা A3 দিয়া দাও ঠিক আছে হ্যাঁ দুই তিনটা দিয়ে দাও A1 A2 A3 তাহলে এই হইতাছে আমরা A এই হইতাছে B এর পজিশন তাহলে A3 আমরা হইতাছে মিনিমাম ডিসটেন্স ঠিক না মিনিমাম ডিসটেন্স ঠিক তাহলে A3 যদি বার করি তাহলে আমরা কাজ শেষ এইবার মুস্তাসি এইবার দেখো মনে করো এটা পারপেন্ডিকুলার ঠিক আছে তাহলে এটা 20 এটা 20 তাহলে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হইব ঠিক নেই তাহলে এটা 45 এটা 90 এটা 45 ঠিক তো এইবার তাহলে আমার কাছে এই রকম একটা আর এই জায়গাটা কত তার মধ্যে সেপারেশন 20 আমার কাছে এই রকম একটা ট্রায়াঙ্গেল আছে এটা বি এখানে যেখানে 90 ডিগ্রি হইছে ও দিয়া লাই আর এটা হইছে এ ঠিক আছে এবার কি কি জানি এটা জানি 20√2 আর এটা জানি 45 এটাও জানি 45 ঠিক আছে এইবার একটা সাইড জানি অ্যাঙ্গেল জানি এবার আমরা ট্রিগোনোমেট্রি দিয়া আমরা এটা দরকার দেখো এই যে এই ডিসটেন্সটা দরকার মিনিমাম ডিসটেন্স তাইলে আমরা যদি ট্রায়াঙ্গেলটারে ঘুরাই লই আমরা চেহারার মতো যেরকম দেখাইছি এটা ও এটা এটা ও এটা বি এটা এ ঠিক হ্যাঁ বি আর এ যেখানে একটা দড়ি বলি ও বি এটা ঘুরিয়া এদিকে আছে বা এরকম করতে হবে কম ঘুরানি রইলে এই কইরা দিলা ঠিক আছে জাস্ট কি করছি এটারে ঘুরাই দিছি তাহলে এই মাথা বি এই মাথা এ এটা 90 ডিগ্রি ঠিক আছে ও বি কত 20√2 এটা ও এ আর এটা এ বি আমরা লাগবো কি ও এ লাগবো এটা লাগবো ঠিক না আর অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি ঠিক আছে তাহলে cos লাগাই দিই cos 45 ডিগ্রি ইকুয়ালস টু OA বাই OB আই বুলেছি cos তো হাইপোটেনিয়াস বাই দা tan 45 perpendicular by this OB by O ঠিক আছে tan 45 কত 1 এবার OB হইছে 20√2 OA তাহলে OA হইছে আমার আরেকটা জিনিস হতে পারে
এ বি তো 20 ও এটা 20√2 এই জায়গাটা 20 আমরা ও এলাম আচ্ছা হাত পাইতে বলতে পাইথাগোরাস দিও বাই করে লাগাম যায় পাইতে বলতে বড় বড় হইলো না তাহলে ঘুরায় যদি লাই ঘুরানোটা কি প্রবলেম হইতাছে বলে ভুল হইতেছে কি আমরা ও এলাম এটা বাবা একটু চেক করো দেখো দেখো ভুল কোন জায়গায় হতেছে না এটা 90 ডিগ্রি এই জায়গাটা 20 তাইলে এখানে ভুল হতেছে এটা তো 20 এটা ও ধরছি এটা বি এটা এ ঠিক আছে এটা 90 ডিগ্রি হাইপোটেনিয়াসের অপোজিটে সব সময় ম্যাক্সিমাম সাইড ঠিক আছে ম্যাক্সিমাম লেন্থ তাহলে এটা কেমনে 20√2 হয় না 20√2 অ্যাকচুয়ালি দূরা না 20√2 তো এটা একটা ভেলোসিটি দেখাচ্ছে তাহলে আমার কাছে ডাটা কি আছে এতটুকু আছে কথা বুঝছনি দেখো 90 ডিগ্রির অপোজিটে 20 আছে এবার এটা কেমনে 20√2 ইম্পসিবল কারণ হাইপোটেনিয়াস ম্যাক্সিমাম হইতো তাহলে 20√2 এতটুকু না ঠিক আছে এবার আমার ও এলাম ঘুরাই ট্রায়াঙ্গেল এডি 45 45 জানো যে আগে বার করছি 45 হ্যাঁ হাইপোটেনিয়াস হইছে ও ঠিক আছে আর বি এ কই দিমু বি এদিকে এ এদিকে তুমি কেমনে বুঝলে বি দিকে আরে এ আর বি তো দুইটাই 45 ডিগ্রি ঠিক আছে আর যদি না হয় না হলে তুমি চিন্তা করো এ রে একবার ঘুরাই ও রে একবার ঘুরাইছো এখানে গেছে ঠিক আছে বি তখন এখানে আছে ঠিক নি ও এখানে গেছে বি এখানে আছে এবার আরেকবার ঘুরাইছো পরে ও এখানে আছে ও রে এখানে নিছো বি রে এখানে নিছো ঠিক তাহলে ও এই জায়গা গেছে বি এই জায়গায় আছে সেই বুঝতে হ্যাঁ তোমার যদি এত ঘুরাইতে প্রবলেম হয় তাহলে তুমি এক কাজ করো এমনি ঘুরাই দাও একবার ঘুরাই দাও এই জায়গাটা লেগে যাবে এইরকম এটা একবার শুধু এদিকে লেফট হ্যান্ড সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন করে
এন্টি ক্লকওয়াইজ টার্ন করলে এই জায়গাটা বেঁচে রেখেছে বলে না, তাহলে এই জায়গাটা ও হয়ে গেল না, বি এদিকে গেল না, এ এদিকে গেল না। এবার আমি জানি কি এ বি জানি 20, আমার লাগবে কি ও এ, এটা লাগবে এই যে ও এ লাগবে, তাহলে আমার cos লইতে হইব 21 স্যার cos 45 ডিগ্রি, cos লইতে হইব cos 45 ডিগ্রি মানে ও এ বাই এ বি cos 45 1/√2 আর ও এ তো বার করুন আর এ বি হইতাছে 20, তাহলে ও এ হইব 20/√2 মানে tan√, তাহলে মিনিমাম ডিসটেন্স আছে tan√2 কিলোমিটার, tan√2 কিলোমিটার। বুঝা গেল? ফার্স্ট কোশ্চেন কি দিছিল আমাদের? হ্যাঁ মিনিমাম সেপারেশন বিষয়টি তাহলে মিনিমাম সেপারেশন মানে তার মধ্যে মিনিমাম ডিসটেন্স হইতে পারে tan√2 কিলোমিটার, ঠিক আছে? টাইম এবার টাইম s = d/t দিতে বা s = d/t, তাহলে টাইম হইতাছে s = d/t, t = d/s, d/s কতটুকু ডিসটেন্স আছে তাহলে বুঝি tan√2 আর স্পিড কত 20√2, √2 কাটা মানে 1/2 আওয়ার, ঠিক আছে? 1/2 আওয়ার মানে 30। তো আজকে যেটা দেখলাম এটা দুইটার ভেলোসিটি ইকুয়াল ধরা হয়েছে, জিনিসটা সহজ হয়ে গেছে। কালকে ডিফারেন্ট ভেলোসিটি দিয়ে আরো দুইটা পেয়েছে, ঠিক আছে? স্যার তো দূরে হ্যাঁ স্যার তো দূরে